নমস্কার বন্ধুরা, নাদুস কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি খুব সুন্দর মাছের রেসিপি। তার জন্য বন্ধুরা, সবার প্রথমে আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষা মিলিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প এর মধ্যে লবণ দিয়ে আমি এই সর্ষাটা বেটে নিয়েছি। সর্ষাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে, যেন একটাও দানা দানা না থাকে। তো আমি খুব সুন্দর করে সর্ষাটা এই শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। তো দেখতেই পারছো সর্ষা বাটাটা একদম রেডি। তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখন টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। আরেকদিকে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কার বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, আমি লবণটা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করেছি। আর এখন আমি ভালোভাবে মশলাগুলোকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা জলের সঙ্গে মিলিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প কাঁচা সর্ষের তেল। তো দিয়ে আমি এই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো কীরকম হয়েছে। এখন কতখানি জল দিতে লাগবে তা পরিমাণ মতোই তোমরা দিয়ে নেবে। আমিও আমার পরিমাণ মতোই এই জলটা দিয়ে দিয়েছি। তো এখন এটার মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে এর স্মেলটা খুব সুন্দর হয়। আর এদিকে মাছগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম, তো এই মাছগুলো এখন এই তরকারির মধ্যে দিয়ে দেব। তো একটা একটা করে মাছগুলোকে আমি এখন এই ঝোলের মধ্যে ছেড়ে দিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবে, এরকমই নতুন নতুন ভিডিও যাতে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আর বন্ধুরা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এখন একটু তরকারিটাকে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। আর ভালো করে নাড়াচাড়া ভিতরে না করে, যাতে মাছগুলো সুন্দর থাকে। আর যদি ভালো বেশি করে নাড়াচাড়া করা হয় তাহলে মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আমি উপর দিয়ে আস্তে আস্তে করে নাড়ছি। বন্ধুরা, এখন কিন্তু তরকারিটি প্রায় রেডি। তো বন্ধুরা, আর এই তরকারিটি দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখতেই পারো এই রেসিপিটি। বন্ধুরা, এই তেলাপিয়া মাছের রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে দেখতেই পারো। তোমরা দেখবে খুবই সুস্বাদু খেতে লাগবে। আমার কাছে তো এই রেসিপিটি দারুণ লেগেছে, তোমাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, এইভাবেই প্রত্যেকটা ভিডিও আমার তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ।